হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে কথা দিচ্ছি অনেক হেল্পফুল একটা ভিডিও নিয়ে এসেছি। বিশেষ করে তোমাদের যাদের ঘরে ছোট্ট একটা ফুটফুটে মেয়ে আছে, অর্থাৎ সেই সমস্ত মায়েদের জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও নিয়ে এসেছি। আমাদের ঘরে অনেক সময় ছোটো ছোটো ক্লিপগুলো পড়ে থাকে বা অনেক গার্ডারগুলো পড়ে থাকে, সেগুলো আমরা ফেলে দিয়ে পুরানো হয়েছে বলে আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরানো ক্লিপস বা পুরানো গার্ডার কী করে রিইউজ করতে পারি। অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তার আগে মাল্টি ফ্লেভার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি এই পুরানো ক্লিপস এবং গার্ডারগুলো রিইউজ করব, অর্থাৎ একটু মেকওভার লুক দেবো। তার জন্য কী কী নিয়ে নিয়েছি আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। পুরানো কিছু ক্লিপস নিয়ে নিয়েছি এবং আমি ক্লে নিয়ে নিয়েছি, আমি একটা ফোম শিট নিয়ে নিয়েছি, কিছু ক্রিস্টাল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছু মুক্তা পুঁতি টাইপের, মানে যেগুলো আর কি আমরা দোকানে কিনতে পাই। হ্যাঁ এটা নিয়ে নিয়েছি একটু অন্যরকম জিনিস, আর তার অবশ্যই শেয়ার করবো। তার সঙ্গে নিয়ে নিয়েছি গ্লুগান। তো চলো দেখা যাক আজকে প্রথম টিপসটা। এই ধরনের ক্লিপস কিন্তু আমরা দোকানে 2 টাকা, 2.5 টাকা, 3 টাকা দিয়ে আমরা কিনতে পারি। তো এই পুরানো ক্লিপসগুলো অর্থাৎ আমরা ইউজ করেছি, ঘরে পড়ে রয়েছে বা আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি, নর্মাল যদি আমরা ইউজ করি খুব একটা ভালো লাগে না। ব্ল্যাক কালারের স্টিলের কালো কালারের যে ক্লিপগুলো হয়, সেগুলোকে যদি একটু মেকওভার করে নেওয়া হয় ঘরে আমরা করতে পারি, এর থেকে খুশি কিছু হয় না। তো এরকম ক্লে তোমরা বুক শপে কিন্তু পেয়ে যাবে, সেখান থেকে ক্লে কিনে নিয়ে আসবে। ক্লে নিয়ে এসে এরকম বেশ কয়েকটা ডো তৈরি করো। তোমরা যারা ক্লে কোনোদিন ইউজ করোনি, তো তাদের ক্ষেত্রে বলছি, ক্লে কিন্তু একটা ক্লের সঙ্গে এরকম একটা ক্লে কখনোই লাগিয়ে রাখবে না বা টাচে রাখবে না, সঙ্গে সঙ্গে লেগে যাবে এবং কখনোই তুমি আলাদা করতে পারবে না। অর্থাৎ ক্লে তুমি যখন ইউজ করবে তখন হাতটা যেন পরিষ্কার থাকে, বা যে প্লেটটা তুমি রাখবে অবশ্যই সেই জায়গাটা যেন পরিষ্কার থাকে। কারণ একটা আটা মাখার পর যেমন আটাটা যেমন কোথাও পড়লে যেমন নোংরাটাকে চিপকে নেয়, এরকম হয় কিন্তু ক্লের ব্যাপারটা। অর্থাৎ পরিষ্কার একটা জায়গাতে রাখতে হবে ক্লে, নয়তো কিন্তু নোংরা লেগে যাবে আর একদম উঠবে না। তো দেখতে পারলে যে আমি ছোটো আমি 5টা ডো করে নিয়েছিলাম ক্লের, এবং কি সুন্দর দেখো, আমি আঠা ছাড়াই কিন্তু আমি ফুলে পাপড়ির ডিজাইন করে নিয়েছিলাম 5টা, এবং সেটা আমি স্টিক করে দিলাম, সেটাও আঠা ছাড়া তোমাদেরকে বললাম। মাঝখানে একটা ডো আমি দিয়ে দিয়েছি, সুন্দর একটা ফ্লাওয়ারের শেপ কিন্তু এসছে। তোমরা বিভিন্ন কালার করতে পারো। মাঝখানে যে আমি একটা ডো টাইপে করলাম ওটাও কিন্তু অন্য কালার তোমরা দিতে পারো। আমি এখানে অন্য কোনো কালার দিইনি, এখানটা আমি পিঙ্ক কালারে দিয়েছি। এবার কি করতে পারি, এই ধরনের ক্লিপ আমরা ইউজ করে কদিন পর আমরা ফেলে দিই, না ফেলে দিয়ে গ্লু গানের সাহায্যে ওই ক্লের ফ্লাওয়ার তৈরি করো বা যা কিছু তৈরি করো না কেন, এইভাবে আটকে দাও। অবশ্যই চেষ্টা করবে ক্লের যে ফ্লাওয়ারটা তৈরি করলে সেটা যেন শুকিয়ে যাওয়ার পর তোমরা গ্লু গানে আটকাও, বেশি ভালো রেজাল্ট পাবে। দেখতে পেলে কত সুন্দর একটা ক্লিপ তৈরি করলে, দেখতে কিন্তু অনেক ভালো লাগলো। চলো ক্লের আরও একটা জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এখানে আমি ইয়েলো কালারের আমি ক্লে নিয়ে নিয়েছি। তো এখানেও আমি কি করব, একটা ফেস গার্ল ফেস আমি তৈরি করব। বিভিন্ন টেডি ফেস তৈরি করতে পারো, বিভিন্ন রকম জিনিস তুমি তৈরি করতে পারো। আর এই তৈরি করাটা ভীষণ ইজি, বললাম কোনো রকম কোনো গ্লু লাগে না, কিচ্ছু লাগে না, জাস্ট মানে কোনো রকম টাচ করলে কিন্তু ক্লে লেগে যাবে। দেখতে পেলে। এবার কি করব, এটা আমি গ্লুগানের সাহায্যে ক্লিপে আমি লাগিয়ে দেবো। এই ধরনের আমরা ক্লিপ দোকানে কিনতে চাইলে কিন্তু ক্লে দিয়েই তৈরি করা অনেক ক্লিপস আছে, যেগুলো আমরা কিনতে গেলে একটা ক্লিপের দাম কিন্তু 10 টাকা, 15 টাকা, 20 টাকা পড়ে যায়। সেক্ষেত্রে ঘরে 2 টাকা দিয়ে একটা ক্লিপ কিনে নিয়ে এসে, ক্লে কিনে নিয়ে এসে আমরা কিন্তু অনেক ক্লিপ তৈরি করতে পারি। এইরকম ধরনের যদি আমরা ক্লিপ আমাদের বেবি গার্লের যদি আমরা চুলে সুন্দর করে একটুখানি আটকে দিতে পারি, আমার মনে হয় অনেক সুন্দর লাগবে। কেমন লাগলো ক্লিপগুলো মেকওভার করলাম অবশ্যই কমেন্ট করে জানিও। এই তো গেল ক্লে। এবার তৈরি করব আমি এই ধরনের, আমরা বুক শপে কিন্তু অনেক ক্রিস্টাল আমরা পেয়ে যাব। তো নর্মাল ক্লিপগুলো আমরা কি করতে পারি, শুধুমাত্র গ্লুগান, শুধুমাত্র গ্লুগান। এবার বলো, গ্লুগান তোমাদের বাড়িতে যার যার না আছে, ফেবিকুইকের সাহায্যে তোমরা কিন্তু স্টিক করতে পারো। এরকম দেখো 3টে জাস্ট আমি ক্রিস্টালের ফ্লাওয়ার ছিল, সেটাকে আমি স্টিক করে দিলাম। একদমই নিত্য নতুন লাগছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। নর্মাল ক্লিপের থেকে একটুখানি ডেকোরেট করে নিলাম, একদমই ক্লিপটা কিন্তু আলাদা হয়ে গেল, কি ভালো লাগছে বলো। এবার দেখাচ্ছি নর্মাল যে আমরা সাইড ক্লিপগুলো কিনে থাকি, এটাকেও আমরা কিন্তু মেকওভার করতেই পারি। এই ধরনের স্টিকওয়ালা আমরা ক্রিস্টাল কিন্তু দোকানে কিনতেই পাই, প্লাস্টিকের পুঁতি এগুলো হয় আর কি। এটা পেছনে অনেক সময় দেখা যায় আঠা দেওয়াই থাকে, বুকশপে পেয়ে যাবে তোমরা এগুলো। তো এগুলো ডেকোরেট আইটেমস বললেই আর কি, তোমরা দোকানে গিয়ে বললেই পেয়ে যাবে। জাস্ট একটু স্টিক করে দাও, দেখো। আর নর্মাল ক্লিপ ছিল কেমন লাগতো, আর এখন আমি একটুখানি এর উপরে আমি ক্রিস্টালগুলো দিয়ে দিলাম,
কেমন লাগছে এই ক্লিপটা? আশা করছি আগের যে ক্লিপটা ছিল তার থেকে এটা অনেক বেটার লাগছে। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে ক্লিপগুলো কেমন লাগলো। এই তো গেল ক্লিপের পালা। এবার তোমাদের সঙ্গে শেয়ার করব এই ধরনের রিবন মাত্র 3 টাকা 1 মিটার নিয়েছে। তো কি করতে পারি আমরা, চলো দেখা যাক। সুতো নিয়ে নিয়েছি। এবার আমি রিবনে একটা সাইড ধরে আমি রান সেলাই দেব। আমি আবারও বলছি রান সেলাই দেব, কোনো গিট সেলাই কিন্তু আমি দেবো না, তাহলে কিন্তু সুতোর একদিক ধরে টান দিলে কিন্তু পুরোটা গুটিয়ে আসবে না যদি গিট পড়ে যায়। রান সেলাই দিলে কী হবে, পুরোটা আমি যখন সেলাই করে নেব তারপরে একটার দিকে আমি যখন টান দেবো পুরো সুতোটা একদিকে মানে রিবনটা একদিকে গুটিয়ে এসে পুরোটা ফ্লাওয়ারের শেপ হবে। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। ব্যাস এবার দুদিকে সুতোটা গিট মেরে দাও, দেখতে পাবে কি দারুণ একটা ফ্লাওয়ার তৈরি হয়ে গেল। মাত্র 3 টাকা দুটো 6 টাকায় দুটো ফ্লাওয়ার তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছ। আশা করছি অনেক ভালো লাগলো। এবার কি করবে, এই ধরনের 2 টাকাওয়ালা গার্ডার আমরা দোকানে কিনতেই পাই। এটাকে একটুখানি গ্লুগান দিয়ে নাও। গ্লুগান দেওয়ার পরে এবার এটা এই ফ্লাওয়ারগুলো স্টিক করে দাও, ব্যাস হয়ে গেল। আর এই ফ্লাওয়ারওয়ালা এই গার্ডারগুলো দোকানে কিনতে গেলে মোটামুটি 15 টাকা 20 টাকা দাম কিন্তু নিয়ে নেয়। হ্যাঁ কি না কমেন্ট করে অবশ্যই জানিও। এইভাবে তোমরা কিন্তু ঘরে কিন্তু পুরানো ক্লিপ পুরানো গার্ডার কিন্তু মেকওভার করতেই পারো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগলো। এই তো গেল গার্ডার। চলো আরও একটা জিনিস শেয়ার করছি। এই যে হচ্ছে ফোম শিট, এটা বুকশপে তোমরা পেয়ে যাবে। ফোম শিট একটুখানি তোমরা কেটে নাও। এটা কিন্তু একটু নিত্য নতুন আইডিয়া, আশা করছি এই আইডিয়াটাও তোমাদের অনেক ভালো লাগবে। দেখতে পেলে 2 টুকরো আমি করে নিয়েছি, কতটা মাপে সেটাও দেখতে পেলে মোটামুটি। এবার গ্লুগানের সাহায্যে বা ফেবিকুইকের সাহায্যে তোমরা একটুখানি আটকে নাও। গ্লুগানটা অনেক হেল্পফুল একটা জিনিস, তোমরা বাড়িতে কিন্তু রাখতে পারো, আদারওয়াইজ ফেবিকুইক দিয়ে কাজ করতে পারো, তবে বলবো গ্লুগান অনেক বেশি হেল্প হয়। এবার সুতোর সাহায্যে দেখো মাঝখানটা জাস্ট আমি একটু পেঁচিয়ে নিয়েছি, আদার্স কোনো ডিজাইন কিন্তু আমি করিনি। মাঝখানটা একটু পেঁচিয়ে নিলে কী হবে, এরকম একটা শেপ চলে আসবে। এবার মাঝখানে আরও একটা কাপড়ের টুকরো দিয়ে আমি এটা দিয়ে গ্লুগান দিয়ে এবার স্টিক করে নেব। দেখতেই পাবে আলাদা রকম একটা ক্লিপ তোমাদের সঙ্গে প্রেজেন্ট করছি। কেমন লাগছে শেপ দুটো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। এবার নিয়ে নাও এরকম আরও একটা ক্লিপের মধ্যে এবার এটা গ্লুগানের সাহায্যে বা ফেবিকুইকের সাহায্যে স্টিক করে দাও। দেখতে পেলে যে এই ধরনের ক্লিপ কিন্তু আমরা কিন্তু স্টেশনারি দোকানে আমরা পেয়ে যাই, বেশ কিন্তু দাম কিন্তু নিয়ে নেয়। বাড়িতে কিন্তু আমরা পুরানো ক্লিপ হোক বা যাই হোক দোকান থেকে ক্লিপ কিনে নিয়ে এসে আমরা কিন্তু মেকওভার করতে পারি। আর আমাদের সবচেয়ে বড় কথা, ইচ্ছে মতো আমরা বাচ্চাকে আমরা পড়াতে পারি, ইচ্ছে মতো আমরা তৈরি করতে পারি ঘরে। আজকে একটা কালকে আরেকটা এরকম করে কিন্তু বাচ্চাদেরকে আমরা সাজাতে পারি। তো যাই হোক, বিশেষ করে যে বললাম যে বেবি গার্ল আছে যাদের, তাদের মায়ের জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও হবে। এই যে আরও একটা শেপে আমি কেটে নিয়েছি। নর্মালি তুমি যেরকম শেপে কাটো না কেন, দেখো আমি আমার হেয়ারে আমি একটুখানি লাগিয়ে তোমাদেরকে দেখালাম, কেমন লাগছে জানিও। এবার নর্মাল হোস্টেল যে ক্লিপগুলো আমরা কিনি সেগুলোতে একটুখানি ক্রিস্টাল লাগিয়ে দাও না, দেখবে একদমই নিত্য নতুন লাগবে। দেখো ক্রিস্টাল লাগিয়ে দেওয়ার পরে কত সুন্দর লাগছে দেখতে। তোমাদের সঙ্গে আরও একটা ভালো টিপস আমি শেয়ার করতে চলেছি। আমরা যখন শাড়ি কিনি তার সঙ্গে কিন্তু ব্লাউজের পিস কিন্তু মাস্ট থাকে, ম্যাক্সিমাম শাড়িতেই এখন থাকে। ব্লাউজের পিসটা নিয়ে আমরা দোকানে যাই, টেলারের দোকানে আমরা ব্লাউজ বানিয়ে নিয়ে আসি, কিন্তু সেখানেও দেখা যায় ব্লাউজের পিসের বেশ কয়েক টুকরো কিন্তু সেখানে পড়ে থাকে। আমরা কি করব, আজকে পর থেকে আমরা টেলারের মানে দোকানে গিয়ে আর কি আমরা বলবো সেই টুকরো থেকে বেশ কয়েক টুকরো তোমাকে দিতে, অর্থাৎ যে ব্লাউজটা তুমি তৈরি করতে দিয়েছো সেই পিসের থেকে বেশ কয়েকটা টুকরো তোমাকে দিতে। বাড়িতে নিয়ে আসবে ডেফিনেটলি, নিয়ে এসে এভাবে একটু গ্লুগানের সাহায্যে একটা সাইড তোমরা কভার করে নেবে, আটকে নেবে কিংবা সেলাই করে নেবে, নিয়ে তারপর উল্টে দাও। প্রথমে উল্টোভাবে করবে, তারপরে সোজাভাবে করে নেবে। নেওয়ার পরে কি করবে, একটা এরকম গার্ডার তোমরা তো দোকানে কিনতেই পাবে 2 টাকা দিয়ে, সেই গার্ডারটা এবার ভেতর দিয়ে ঢুকিয়ে দাও, বা ইলাস্টিকও তোমরা নিতে পারো, তবে বলবো বেশি সোজা হয় এই ধরনের গার্ডার দোকান আমরা হামেশাই কিনতে পাই, অনেক জায়গায় ইলাস্টিক বাড়ি সবার কাছে পায়ও না। তো দেখতে পেলে আমি পুরো গার্ডারটার ভেতরে আমি সেফটি পিনের সাহায্যে কিন্তু আমি ওই ইয়েটার মানে গার্ডারটার ভেতর না সরি মানে কাপড় টুকরোটার ভেতরে কিন্তু আমি ইলাস্টিক আমি ঢুকিয়ে দিলাম, এবং আমি এই দুটো সাইড কিন্তু আমি গ্লুগান সাহায্যে এবার আটকে দেবো। দেখতে পেলে কত সুন্দর একটা গার্ডার তৈরি হয়ে গেল। তোমাদেরকে কথা দিচ্ছি, কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে শাড়ি ব্লাউজ এবং তার সঙ্গে চুলের গার্ডার বা চুলের ফিতে বা চুলের ক্লিপ যদি ম্যাচিং হয়, একরকম ম্যাটেরিয়ালস দিয়ে হয়, একই রকমের প্রিন্টের হয়, একই রকমই কালার হয়, ডেফিনেটলি তোমাকে সবার থেকে আলাদা লাগবে এবং তোমাকে সবাই বলতে বাধ্য হবে যে এটা ম্যাচিং করে তুমি কোত্থেকে কিনেছো। আশা করছি আজকে এই ভিডিওটা দেখার পরে তোমরা ব্লাউজ যখন বানাতে দেবে দোকানে অবশ্যই
অবশ্যই সেই দোকানদারকে তোমরা বলবে সেই পিসগুলো যেন 2-1 টুকরো থাকলে অবশ্যই তোমাকে দিতে হয়। ঘরে এসে এরকম তোমরা বানিয়ে নেবে চুলে গার্ডার বা ক্লিপ। কেমন লাগলো আজকে টিপসগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। সবাই অনেক ভালো থেকো, টাটা।